রতন প্রামাণিক প্রথম নন। এর আগে আমরা দেখেছি কোথাও সরকারি আধিকারিক, কোথাও উর্দিধারী হাতে নাতে ধরা পড়ে গেলেন। আসলে ওই যে কোথাও যেন উর্দি থাকলে বা সরকারি আধিকারিকের পরিচয় থাকলে এক শ্রেণীর মানুষ বিশ্বাস করেন যে তাদের উপরি আছে, তাদের লাইসেন্স আছে বাঁ হাতে টাকা নেওয়ার। সেই সব কিছু কোথায় প্রমাণ করে এই কিছু কিছু মানুষের ধরা পড়ে যাওয়া। রৌনক, তুমি বলছিলে যে রাজ্যে নতুন সরকার আসার পর এই দুর্নীতি আর ঘুষ খাওয়ায় জিরো টলারেন্স নীতি একের পর এক ঘুষখোরদের ধরিয়ে দিচ্ছে। আমরা যদি আবার একবার মনে করার চেষ্টা করি যে এই ঝাড়গ্রামের আগে কোথায় কোথায় কারা কারা এই ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছে একেবারে হাতে নাতে, কোথা থেকে শুরু করব? দেখা একেবারেই তুমি জানবে, এসিবি যখন নিজেদের এই দপ্তর গঠন হয়, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের প্রথম গ্রেফতার ছিল জামবনিতে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার, যিনি কিনা ঘুষ খাচ্ছিলেন এবং হাতে নাতে তাকে ধরা হয়েছিল। এখানেও সেই একই ফেনালফাতালাইন এক্সামিনেশন করে তাকে ধরা হয়। তারপরে তোমার মনে থাকবে যে বাট্রা থানার সাব ইন্সপেক্টর, তাকেও কিন্তু এই ঘুষ খাওয়ার অভিযোগে ধরা হয়েছিল, এবং নাজিরগঞ্জের কনস্টেবল, তাকেও ঠিক একই অভিযোগে। অর্থাৎ নতুন সরকার আসার পর এসিবি অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যে তৎপরতা বা যে কড়া পদক্ষেপ, সেগুলো কিন্তু দিনের পর দিন গত এক মাসেই তাদের যে কটি অভিযান করা হয়েছে সেখানে কার্যত স্পষ্ট। তোমার মনে থাকবে হয়তো যে এর আগে কোনো সরকারি কর্মচারী ঘুষ গেলে বা তার বিরুদ্ধে অভিযোগ থাকলে পূর্বোত্তর সরকারের আমলে এইরকম ধরনের কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা বলে এখনো পর্যন্ত কিন্তু মনে পড়ছে না। সেই জায়গায় নতুন সরকার আসার পর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ সেইভাবে পুনর্গঠন, এবং দেখা যাচ্ছে একের পর এক কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তারা কিন্তু নিজেদের সোশ্যাল মাধ্যম অর্থাৎ সামাজিক মাধ্যমে পোস্ট করছেন যে সরাসরি যাতে এসিবির হেল্পলাইন নাম্বারে জানানো হয়। গত এক মাসে অতটা তুমি দেখবে প্রায় 4 জনের কাছাকাছি এই পুলিশ কনস্টেবল বা সরকারি কর্মচারী যাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, প্রত্যেককেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং একেবারে অভিনব পদ্ধতি, আমরা দেখতাম আগে সিবিআইয়ের তরফ থেকে যে পদ্ধতি অবলম্বন করা হতো ফেনালফাতালাইন, যে কোনো ঘুষ দেওয়ার সময় সে টাকা হোক বা কোনো বস্তু, তার সঙ্গে সোডিয়াম কার্বনেট মিশ্রিত করে দেওয়া হতো, এবং হাতে নাতে ধরার জন্য যাতে সে অস্বীকার করতে না পারে সেই টাকা বা সেই বস্তু তিনি নেননি, সেই কারণেই কিন্তু এই অভিনব পদ্ধতি সিবিআই অবলম্বন করতো। আর দেখা গেল অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ প্রথম থেকেই কিন্তু প্রত্যেকটি জায়গায় ফেনালফাতালাইন পরীক্ষা বা পদ্ধতি অবলম্বন করছে, এবং হাতে নাতে এখনো পর্যন্ত গত এক মাসে প্রায় 4 জনের কাছাকাছি সরকারি কর্মচারী বা পুলিশ কনস্টেবল বা পুলিশ সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হলো। এবং প্রসঙ্গত বলে রাখি, গতকালও দেখা গেল যারা ধরছেন তারাও এই সিস্টেমের পার্ট, যাদের ধরছেন তারাও এই সিস্টেমের পার্ট। খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, এই সিস্টেমের দুটো পার্টেরই এক পার্ট জানতেন যে আর এক পার্ট তারা ঘুষ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন, এবং তারা এটাও জানতেন তাদের কিভাবে ধরা সম্ভব। এই যে এখন ধরা যাচ্ছে, তারা জানতেন, কিন্তু তাদের ধরতে দেওয়া হয়নি, ধরার মতো কোনো ব্যবস্থা করা হয়নি। কোন প্রক্রিয়ায় ধরতে হবে তারা জানতেন, শুধু নির্দেশটুকুর প্রয়োজন ছিল, হাত খুলে দেওয়ার প্রয়োজন ছিল, অল আউট ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল। ঘুষ নিলে আর রেয়াত নয়, এই ইনস্ট্রাকশনটা, এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন ছিল। যদি হতো তাহলে অনেক আগেই হয়তো এই ঘুষ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ হয়ে যেত, কিন্তু তা হয়নি। হলো কখন? যখন ঘুষ নিলে রেয়াত নয় একদম প্রকাশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না।
তালিকা তৈরি হয়ে গিয়েছে, এক এক করে সবার হাতই রঙিন হবে। জলে হাত দিলে দেখা যাবে হাতে রং লেগে থাকছে, কারণ যে কালো টাকা এতদিন ধরে নিয়েছেন সেই টাকায় এবার অ্যান্টি করাপশন পুরো রং করে দিয়েছে, যাতে আপনাকে ধরা যায়। একের পর এক ঘুষখোর ধরা পড়ছে। দিলীপ ঘোষ মন্ত্রী কি বলছেন? রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের, একটা পুলিশ দুটো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে। যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। ঘুষ কে নেয়? ঘুষ তারা নিতে পারেন যাদের উর্দি আছে, যাদের সরকারি একটা স্ট্যাম্প আছে যাদের কাছে। আর বাকি যারা হোমরা চোমরা নেতা, তারা কি করেন? তারাও ক্ষমতার কর্তৃত্ব তারাও ফলান, তারা তোলা তোলেন। তো সেই তোলাবাজি বন্ধ করতে হবে। নেতার ঘনিষ্ঠ বা নেতা তাহলেই তোলার লাইসেন্স আছে, এই রকম একটা ধারণা যখন সমাজে বদ্ধমূল হয়ে যাচ্ছে, তখন এই ধারণাটাকে ভাঙতে হবে। আর সেই ভাঙার চেষ্টা করে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবার তিনি জেলায় জেলায় চিঠি দিলেন। বিজেপির যারা নেতা রয়েছেন, যারা জেলার দায়িত্বে রয়েছেন, তাদেরকে চিঠি দিলেন যে করেই হোক এই তোলাবাজি আর দুর্নীতির ভাঙতে হবে। কোনোভাবেই তোলাবাজি আর দুর্নীতি বরদাস্ত নয়। যদি কেউ তোলাবাজির জন্য ধরা পড়েন বা চিহ্নিত হয়ে যান, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। খোঁজ নিতে হবে, জানতে হবে কারা কারা কোথা থেকে তোলা তুলছেন। প্রত্যেকেই আমরা একটা কথাই বলছি, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন পরিষ্কার স্পষ্ট কথা, বিজেপি কামাই করার জায়গা নয়। বিজেপির সংস্কৃতি আলাদা। অগ্রগামী ছিলেন, অর্থাৎ যারা আগে আমাদের পার্টিকে লিড করেছেন, তারা এক একজন নিজেদের জীবনে দৃষ্টান্ত তুলে ধরেছেন যে কিভাবে দেশকে সেবা করতে হয়, হাউ টু সার্ভ দ্য নেশন। স্বচ্ছতা, সেই স্বচ্ছতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং তার বাইরে গিয়ে যারা বিজেপির বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে কাজ করবে, মাননীয় রাজ্য সভাপতি যেরকম বলেছেন যে বিজেপি করে খাওয়ার জায়গা নয়, আপনি এই ধরনের কাজ যদি করেন, অনৈতিক কাজ যদি করেন, পার্টি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রয়োজনে খুব কড়া ব্যবস্থা নেবে।